আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি, পুরাপুরি না আর কি। আমি সুস্থ, আপনাদের ভাই অসুস্থ। অসুস্থ বলতে কালকে থেকে একটু জ্বরটা আবার অনেক বেশি আর কি, একদম বিছানা থেকে উঠতে পারে না। আমি আবার একটু টাইনে নিয়ে আসলাম। কালকেও সারাদিন শুয়েছিল, আজকেও সারাদিন উঠে নাই। এত শুয়ে থাকলে আবার কি ভালো লাগে। পরে বললাম যে আসো একটু ছাদে যাই বিকালের দিকে, গোসল করে তারপর ছাদে নিয়ে আসছি। কিছু আসে একটু দাঁড়াই থাকবো, রোদের মধ্যে ভালো লাগবে না। সারাদিন রুমের মধ্যে থাকলেও ভালো লাগে না, জ্বর আসলে অসুস্থ থাকলে তাই কি রুমে থাকলে আরও খারাপ বেশি লাগে। সেই জন্য আপনাদের ভাইয়ারে নিয়ে একটু ছাদে আসলাম। তুমি ছাদে আসো না কতদিন ধরে কাছে? তো 1 মাস। আমি আসছিল না, 1 মাস না, কম রোজার মধ্যে আসছিলাম। আসছিল রোদের মধ্যে। আম তো বড় হয়ে গেছে দেখা যায়। হয় যে অনেক বড় হয়েছিলাম আর রোদে তো ভালো উঠছে। আসলে। তোমার জ্বর হয়েছে না, রুমের ভিতরে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে, গরমের মধ্যে পরে নিয়ে এসে রোদের মধ্যে ভালো লাগবে না। ভালোই বড় হয়েছে না ওদিকটা? বিশাল বড় বড় হয়ে গেছে আম। আম ভাবছিলাম তো আমরা সব পইরা যাইব, আম দিয়ে অনেক আম আছে, প্রচুর আম ধরছে দেখা যায়। অনেক আম হচ্ছে। ভালোই লাগতেছে, রোদ আর বাতাস থাকছে, তাই না? হুম। রোদে আর মাথা ঘুরতেছে। ভালো লাগতেছে না? না, আমার বাসে ভালো লাগবে দেখতে নিয়ে এলাম। দেখছো অনেক রোদ, প্রচুর গাম ছুটতেছে। জ্বর সর্দি তো নিচে ফেলে যায় কেন? তারপরে মাথা ঘুরে পড়ে যাবো। নিচে যাওয়া রান্না করতে হইব। তুমি না বললো খাইবা যেন দিলে। সেওই আছে, সেওই পিঠা। হ্যাঁ হ্যাঁ, বের করে খাইছি নিচে আমি সেও পিঠা। আমরা এর মধ্যে শীতের মধ্যে হচ্ছে গিয়া বাড়িতে থেকে সেও পিঠা নিয়ে আসছিলাম। ওই পিঠা এখনো খাওয়া নেই, গরম এসে পড়ছে। আবার ফিরতে শীতে এসে পড়বো, কবে জানি রয়েছে ওই পিঠা। পরে বের করছি, দেখি ভালো রয়েছে, ডিপে রাখছিলাম তো পুলি দিয়ে। ডিপে রাখলে কিছু হয় না অবশ্য। পরে হালকা ভিজাই খাইছি। আর ওই পাশে দুধও বের করে ফ্রিজ থেকে সব কিছু নিচে খাইছি। তোমার রান্না করে দিও। হ্যাঁ চলো, ভালো লাগবে। চলো নিচে চলে যাই নাকি? প্রচুর শব্দ নিচ্ছে। হ্যাঁ, নিচে ওই যে কাজ করতেছে বাসা। তো একদম নিচে থাকা চলে না শব্দ। তো চলেন যাই, রান্না হয়ে যায়। তালা দিয়ে আসলাম, তালা থাকে, তালা খুলে যায়, ওরা খুশি তালা দিয়ে আসছি। এই যে নিচে দিকে চলে আসলাম। আর এই পাশে হচ্ছে গেছে বুলি, যেটা আমরা হাতে কাটা সেও পিঠা, ওগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। একদম সুন্দরই রয়েছে, একদম যেরকম আর কি রাখছিলাম ওই রকমই রয়েছে, কিচ্ছু নাই। আমি ভাবছি হয়তো নষ্ট হইতে পারে, তা দেখি কিচ্ছু নাই, ওই রকমই রয়েছে। আর এই পাশে যে ফ্রিজ থেকে দুধ বের করে নিছি, দুধটা হচ্ছে সাইকেল নিতে হইব, সাকা না দুধ। আর এ পাশে আছে গুড়, গুড় তো লাগবেই রান্না করতে। সবাইরে দেখি ওই যে পাটা গুড় না, পাটা গুড় দিয়ে রান্না করে। আমার বাসায় আবার পাটা গুড় নাই। পরে বলছে যে আখের গুড় আছে, এটা দিয়ে তাহলে রান্না করি। দোকানে যাইব কে, আপনাদের ভাইয়া তো অসুস্থই। আর এই জায়গায় আছে লবণ, লবণ তো লাগবেই, মিষ্টি জিনিসে লবণ না দিলে ভালো লাগে না। তো দুধগুলো এখন সাইকেল নেই। তো এই যে এই পাশে হচ্ছে দুধটা সাইকে নিছি, দুধটা সাইকে চুলায় দিয়ে দিছি, জাল ধরে দিছি। এখন হচ্ছে একটা এলাচ আর হলো গিয়ে তেজপাতা, একটা তেজপাতায় 4 ফালটা করছি, এগুলো দিয়ে নিই। জানি না সেওটা ঠিক মতন রান্না করতে পারুম নাকি, আগে কখনো রান্না করি নাই বাড়িতে, এবারই প্রথম বাড়িতে, আগে কখনো রান্না করি নাই। আর ওগুলোতেও বানানো হয় না, শীতের মধ্যে একটু বানানো হয়, সেজন্য আর রান্না করা হয় না, বা পারেও না। আজকে প্রথম দেখি কি হয়। দুধটা বলক ওঠেনি।
এই যে দুধটা ভালো করে জাল দিয়ে নিছি, এখন হচ্ছে এর মধ্যে গুড় দিই, গুড় দিয়ে আর একটু জাল দিব, গুড়গুলা দিয়ে দিই। এই যে এই পাশে হচ্ছে গুড় দিছিলাম, গুড় দিয়ে তারপর হচ্ছে সেমাইগুলো দিয়ে দিছি। আর আমি অনেক দুঃখিত, আমি সেমাই কি জানি কয় রান্না করা পারি নাই, একা একাই হাসতেছি। কের লিগে জানি দুধটা হচ্ছে কাইটে গেছে, এই যে কের লিগে মনে হলো বুঝি নাই, দুধগুলো ছানা ছানা হয়ে গেছে। এই যে ছানা ছানা হয়ে গেছে, থাক নিজে যেমনি পারছি এমনি তো রান্না করে খামো। সেমাইগুলো একটু জাল জানিয়ে তারপর নামাই ফেলাম। তো ওই পাশে তো সেমাই রান্না করা শেষ, রান্না করে নামে রাইখে আসলাম। আর দুধটা হালকা কাইটে গেছে, সম্ভবত গুড়ের কারণে কাটছে। গুড় দেওয়ার পরে তো দুধ কাইটে গেছে, গুড় দেওয়ার আগে তো ভালোই ছিল। যাই হোক, পারি না, প্রথমবার রান্না করলাম, পরবর্তীতে আবার শিখা যাবো। তো ওই পাশে সেমাই রান্না করে রাইখে এই পাশে আবার হাঁটতে হাঁটতে একটু ফার্মেসিতে যাইতেছি। আপনাদের ভাইয়ের তো অনেক জ্বর বললামই প্রথমে, তো ওষুধ আনতে যাইতেছি। বললাম আমি যেতে পারবো না, আমার অনেক খারাপ লাগতেছে, তুমি একটু কষ্ট করে যাই ওষুধটা নিয়ে আসো। পর আমার পাঠাইলো, একা যাইতেছি না অবশ্য, আমাদের বাড়িওয়ালা আন্টির সাথে যাইতেছি, ওনার একটু সামনে কাজ আছে, উনিও যাইবো। পরে বললাম যে তাহলে দুইজনে হাঁটতে হাঁটতে যাই। বাসার কাছে ফার্মেসি, দূরে না অবশ্য, রাস্তার সাথেই, 2 মিনিট লাগে যাইতে। তো ভাবলাম আপনাদেরও একটু দেখায় রাস্তাঘাট, অনেকদিন ধরে এদিকে আসা হয় না, ফার্মেসি যেদিকে এই রাস্তায় আর কি আসা হয় না। তো ওই পাশে ফার্মেসিতে গেছিলাম, ফার্মেসির থেকে ওষুধ কিনে নিয়ে আসলাম। আর এই পাশে একদম গ্রামের মতন এলাকা, ভালোই লাগে। যে পাশে দিয়ে খেত আছে রাস্তার পাশে, একটা গাছ আবার কাঁঠাল ধরছে, কি সুন্দর। এই দিক দিয়ে আবার এক বাসে দুধ বিক্রি করে, এর আগে আসছিলাম ওই বাসে আর কি জামু। ওই যে বাড়িটা, ক্ষেতের মধ্যে যাইতে হয়, ভালোই লাগে। ঘাস দিক দিয়ে যা লাগে। ওই পাশে আবার গরু আছে, ওই পাশে দিকে দুধ আনুম, আমি আনুম না আর কি, আন্টি আনবো। পরে বললো যে আসো আমার সাথে একটু, পরে হচ্ছে ওই বাসায় যাইতেছি। এবার রাজহাঁস আছে, আসলে এই জায়গায় দেখি, আজকে কই গেছে এই দিক দিয়ে হাঁটি, ভালো লাগে। বাড়িতে 2 পাশ দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এখানে মুরগি পালে, কি সুন্দর করে বেড়া দিয়ে রাখছে। হেই, রাজহাঁস গুলো কই এলাম, বান্ধে রাখছে নাকি, মানুষ দেখলে ঠুকরাইতে আসে। কি সুন্দর করে খাইতেছে, ভাত খাইতেছে। এইদিকে আবার মুরগির দেখি কি ভাত খাওয়ায়, আর আমগো বাড়ির ওইদিকে, গ্রামের বাড়িতে ওইদিকে দেখি চাউল বা খুদ ওইগুলা খাওয়ায়, আর এইদিকে দেখি ভাত দেওয়া হয় মুরগির। এই যে বাড়ি কিনারে একটা গোলাপ ফুল গাছ, গোলাপ ধরছে সুন্দর। আর হাঁসে যে পাশে, হাঁসের কথা বললাম না, রাজহাঁসগুলো বলে বেঁচে ফেলাইছে, এগুলো চীন হাঁস। এই যে পাশে বেড়াতে রাখছে, কাদা কাদা করে রাখছে এই পাশে পারলে। এই যে একটা, তো এই যে বাসার সামনে চলে আসছে। আর এত গরম ছাড়ছে, একটু বাতাস নাই, কিচ্ছু নাই, একদম থম ধরে রয়েছে আকাশ। তো ওই পাশে তো ওষুধ নিয়ে আসলাম, যাই রুমে চলে যাই, যে ওষুধ খাওয়াই গিয়ে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।